আজকের খুতবার আলোচ্য বিষয় হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফা পরবর্তী জীবন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13তম হিজরি সনে ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের পূর্বে বিশেষ কিছু সাহাবীদেরকে ডাকতেন, ডেকে ডেকে বলতেন, আব্দুর রহমান ইবনে আউফ, আমি চাই আমার ইন্তেকালের পরে ওমর খলিফা হোক, তোমার মতামত কি? আব্দুর রহমান বিন আউফ বলতো, হ্যাঁ অবশ্যই, আমরাও চাই আমাদের ইন্তেকালের পরে ওমরই খলিফা হোক। আবার তিনি ডাকতেন, ওসমান, আমি চাই আমার ইন্তেকালের পরে ওমর খলিফা হোক, তোমাদের মতামত কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমাদের মাঝে সবচাইতে যোগ্য হলো ওমর, ওমরই খলিফা হোক, এটা আমরা চাই। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেন, ডেকে বলতেন, আলী, আমি চাই আমার ইন্তেকালের পরে ওমর খলিফা হোক, তোমার মতামত কি? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আপনার পরে আমাদের মাঝে সবচাইতে যোগ্য ব্যক্তি হলো ওমর, রাষ্ট্র পরিচালনার জন্য সবচাইতে যোগ্য হলো ওমর, ওমরই খলিফা হোক, এটা আমিও চাই। এভাবে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বেই কিছু ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। তারই প্রেক্ষিতে 13তম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দেয়া হলো। তিনি হয়ে গেলেন আমিরুল মুমিনিন। ওমরে ফারুক হয়ে গেলেন আমিরুল মুমিনিন। ওমরে ফারুকের আগে আবু বকর সিদ্দিককে আমিরুল মুমিনুন বলা হতো না, তাকে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের খলিফা। আর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যারা মুমিনদের নেতা হবে, মুমিনদের লিডার হবে, তাদেরকে বলা হয় আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস খিলাফা পরিচালনা করেন। এরপরে তিনি শহীদ হন। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি যেখানেই পা দিয়েছেন সেখানে ইসলামের বিজয় করেছেন। গোটা বিশ্বে ওমরে ফারুকের মতো যোগ্যতা সম্পন্ন, ওমরে ফারুকের মতো সফল রাষ্ট্রনায়ক আর আসে নাই, আসবেও না। ওমরে ফারুক কতটা সফল ছিলেন, ছোট্ট একটা নমুনা শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটাই সফল ছিলেন, তিনি যেখানে পা বাড়িয়েছেন ওখানে বিজয় করেছেন। যেখানে সৈন্যবাহিনী পাঠিয়েছেন ওখানে বিজয় করে কালেমার পতাকা উড়িয়ে তারপরে সৈন্যবাহিনী ফিরে এসেছে। যেখানেই হাত দিয়েছেন ওখানেই বিজয় হয়েছে, যেখানে তাকিয়েছেন ওখানেই বিজয় হয়েছে। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস খেলাফতকালে 1036টা শহর বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ, একটা দুইটা শহর নয়। তিনি খেলাফতে ছিলেন 10 বছর 6 মাস। এই 10 বছর 6 মাসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1036টা শহর বিজয় করেছেন। ওমর ফারুক ইরাক বিজয় করেছেন, ইরান বিজয় করেছেন, মাদিয়ান বিজয় করেছেন, দামেস্ক বিজয় করেছেন, ফাহাল বিজয় করেছেন, হোমস বিজয় করেছেন, ইয়ারমুখ বিজয় করেছেন, সিরিয়া বিজয় করেছেন, আজারবাইজান বিজয় করেছেন, আর্মেনিয়া বিজয় করেছেন, জর্জিয়া বিজয় করেছেন, জর্ডান বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস বিজয় করেছেন, লেবানন বিজয় করেছেন, কায়সারিয়া বিজয় করেছেন, পারস্য বিজয় করেছেন, খুদিস্তান বিজয় করেছেন, তাবারিস্তান বিজয় করেছেন, বেলুস্তান বিজয় করেছেন, তুর্কমেনিস্তান বিজয় করেছেন, সিস্তান বিজয় করেছেন, কারমান বিজয় করেছেন, মাকরান বিজয় করেছেন, খোরাসান বিজয় করেছেন, ইস্কেন্দারিয়া বিজয় করেছেন, বাইজেন্টাইন বিজয় করেছেন, জাজিরা বিজয় করেছেন, আর্মেনিয়া বিজয় করেছেন, আফগানিস্তানের কিছু অংশ বিজয় করেছেন, মিশর বিজয় করেছেন। এভাবে একটা দুইটা শহর নয়, 100 200 শহর নয়। ওমরে ফারুকের খেলাফার সময় 10 বছর 6 মাস বয়সে, 10 বছর 6 মাসের খেলাফতের সময়ে ওমরে ফারুক 1036টা শহর বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 বছরের মধ্যে হয়ে গেলেন 22.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আমাদের দেশটা কয় মাইল? 56,000 বর্গ মাইল। মাত্র 56,000 বর্গ মাইলে আমরা সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারি না। আমাদের সেই সৌভাগ্য হয় না সারা বাংলাদেশ ঘোরার।
কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ৫৬,০০০ বর্গ মাইলের খলিফা ছিলেন না, তিনি ছিলেন ২২.৫ লক্ষ বর্গ মাইলের খলিফা। কমপক্ষে বাংলাদেশের ৪০টার সমান হবে এরকম বিশাল অর্ধটা পৃথিবীর খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি যেখানেই পা দিয়েছেন ওখানে বিজয়, যেখানে হাত দিয়েছেন ওখানে বিজয়, যেখানে সৈন্যবাহিনী পাঠিয়েছেন ওখানে বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন মাদিনায়, আর সৈন্যবাহিনী পাঠিয়েছেন ইরান বিজয় করার জন্য। ওই ইরানে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের সৈন্যবাহিনীরা কি করে, কিভাবে যুদ্ধ করতেছে, তাদেরকে ওমরে ফারুক মাদিনায় বসে দিক নির্দেশনা দিতেন। সুবহানাল্লাহ। তখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, অনলাইন কিছুই ছিল না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হৃদয়টা এমন খোলা ছিল, ওমরে ফারুকের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতিত করেছিলেন যে হাজার কিলোমিটার দূরে সেনাপতি কিভাবে যুদ্ধ করে ওমর ফারুক সেটাও দেখতে পেতেন। একবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মসজিদুন নববীর মধ্যে জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবার মধ্যে হঠাৎ একটা ভিন্ন বাক্য বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ও যুদ্ধের সেনাপতি, ডান দিকে উপত্যকা, ওই দিকে যেও না, বাম দিকে পাহাড়, পাহাড়ে উঠে যাও। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। নামাজ শেষ করে আমিরুল মুমিনিনের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি নামাজের মধ্যে খুতবার সময় কি একটা মাঝখান থেকে কি একটা বলে উঠলেন, আমরা কিছুই বুঝলাম না, এর মানে কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কয়েক মাস পূর্বে আমি ইরান বিজয় করার জন্য সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম। আমি দেখতে পেলাম যুদ্ধের এক পর্যায়ে তারা ভুল পথে চলতেছে, তারা পাহাড়ে না উঠে উপত্যকার দিকে চলে গিয়েছিল। তখন আমি ওই সেনাপতিকে লক্ষ্য করে বললাম, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ও যুদ্ধের সেনাপতি, ডান দিকে উপত্যকা, ওই দিকে যেও না, বাম দিকে পাহাড়, পাহাড়ে উঠে যাও। নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন, কিন্তু মুনাফিক যারা ছেলেরা বিশ্বাস করে না। যেদিন ওই সেনাপতি মাদিনায় ফিরে আসলেন, মাদিনায় ফিরে আসার সময় সবাই তাদেরকে রিসিভ করতে গেল, তাদেরকে আহলান সাহলান জানাবার জন্য সবাই মাদিনার উপকণ্ঠে গিয়ে হাজির হয়ে গেল। কিন্তু মুনাফিকরা কখনো যেত না। ওই দিন মুনাফিকরা সবার আগে, কারণ জিজ্ঞেস করতে হবে তো কিভাবে এটা শুনতে পেয়েছে কিনা। যখনই যুদ্ধের সেনাপতি মাদিনার মধ্যে প্রবেশ করলো, সবাই আহলান সাহলান জানালো, কিন্তু মুনাফিকরা তাকে ঘিরে ধরলো। মুনাফিকরা বলল, ও যুদ্ধের সেনাপতি, অমুক অমুক দিনে অমুক অমুক সময়ে আপনি কি ওমরে ফারুকের কণ্ঠে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল শুনতে পেয়েছেন কিনা? ওই যুদ্ধের সেনাপতি বলল, তোমরা কিভাবে জানলা? সেই দিন আমি যুদ্ধের এক পর্যায়ে যখন পারতেছিলাম না, আমি হতাশ হয়ে ডান দিকে উপত্যকার দিকে চলে গিয়েছিলাম, কিন্তু বাম দিকে পাহাড় ছিল, আমার ওটা ধারণা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কঠিন মুহূর্তে আমাকে ধমক দিয়ে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ও সেনাপতি, ডান দিকে উপত্যকায় যেও না, বাম দিকে পাহাড়ে উঠে যাও। সেদিন যদি আমি উপত্যকায় যেতাম, কচুকাটা হয়ে যেতাম, আমাদেরকে আর খুঁজে পেতা না, আমাদের আত্মীয়রা তোমরা খুঁজে পেতা না, আমরা ওখানেই শেষ হয়ে যেতাম। সিরিয়াও আর বিজয় করা হতো না, ইরান আর বিজয় করা হতো না। আমরা যখন পাহাড়ে উঠলাম, পাহাড়ে উঠেই দেখি ওই উপত্যকার চারপাশ ঘিরে আছে যুদ্ধের কাফেররা। যদি আমরা ওখানে যেতাম, আমাদেরকে চারপাশ দিয়ে অ্যাটাক করে মেরে ফেলতো, আমাদেরকে তোমরা পেতা না। সেদিন আমি ওমরে ফারুকের ধমক শুনে পাহাড়ে উঠেছিলাম বলে আজকে তোমরা আমাদেরকে পেয়েছো। আল্লাহু আকবার। ওমরে ফারুক এমন একজন খলিফা ছিলেন, তিনি থাকতেন মাদিনায়, যুদ্ধ হচ্ছে ইরানে হাজার কিলোমিটার দূরে, ওখানে কি হয় সেটাও তিনি দেখতে পেতেন। দেখাতেন কে? জোরে বলেন, দেখাতেন কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে একটা দুইটা শহর নয়, এভাবে করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1036টা শহর বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন খলিফা ছিলেন, যেখানে পা বাড়িয়েছেন ওখানে বিজয়, যেখানে হাত দিয়েছেন ওখানে বিজয়, যেখানে নজর করেছেন ওখানে বিজয় হয়ে গিয়েছে। তার সময়ে
বিজয় হতে হতে, ইসলামের বিজয় হতে হতে গোটা আরবের গণ্ডি পেরিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক হয়েছেন ওমরে ফারুক। 22.5 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় রাত্রিবেলা ঘুমাতেন না। তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কারো কোনো অসুবিধা আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ নিরাপত্তাহীনতায় ভুগতেছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার রাত্রিবেলা বেরিয়ে গেলেন। ইসলামিক রাষ্ট্রের নিয়ম হলো, ইসলামিক রাষ্ট্রে যারা খলিফা হবে, যারা নেতা হবে, তারা হবে জনগণের খাদেম। তারা ঘুরে ঘুরে দেখবে যে জনগণ না খেয়ে আছে কিনা, জনগণ দুঃখে আছে কিনা, জনগণ কষ্টে আছে কিনা। আর যেই সমাজে ইসলাম নাই, যেই সমাজে খেলাফত নাই, ওই সমাজের নেতারা নাক ডেকে ঘুমায়, কর্মীরা তাদের জনগণ না খেয়ে রাত্রি যাপন করে। আর ওই সমাজ যদি ইসলামের সমাজ হতো, তাহলে নেতারা রাত্রি জেগে পাহারা দিত, জনগণ নিঃশান্তিতে ঘুমিয়ে পড়ত। এটা হলো ইসলাম আর ইসলামের বাহিরের মধ্যে পার্থক্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা বেরিয়ে গেলেন। রাত্রিবেলা ঘুরে ঘুরে তিনি প্রায় দেখতেন জনগণ কিভাবে আছে, কি অবস্থায় আছে। একদিন তিনি রাত্রিবেলায় ঘুরতে ঘুরতে মরুভূমির পাশে চলে গেলেন। মরুভূমির কিনারে গিয়ে দেখেন মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওখান থেকে কান্নার আওয়াজ আসে, বাচ্চারা কাঁদে, টিম টিম করে আলো জ্বলে। ওমরে ফারুক কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন 2টা বাচ্চা কাঁদতেছে আর তাদের মা কি যেন রান্না করতেছে। ওমরে ফারুক গেলেন, গিয়ে বললেন, মা আপনি কি রান্না করেন, আপনার বাচ্চারা কেন কাঁদে? তো ওই মহিলা বলল, পথিক তোমাকে আমি চিনি না, কে তুমি? আমাদের বাচ্চারা 3 দিন হয়ে গেছে কিছু খায় না। আমার স্বামী এক যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। এরপরে আমি অনেক দূর থেকে কষ্ট করে মদিনায় ওমরে ফারুকের কাছে এসেছিলাম, কিন্তু প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ার কারণে আমাকে মরুভূমির মধ্যেই তাঁবু গেড়ে থাকতে হয়েছে। এজন্য আমাদের সন্তানরা 3 দিন হয়েছে কিছু খায় না, না খেয়ে তারা কাঁদে। ওমরে ফারুক বললেন, তাহলে তোমার হাড়ির মধ্যে তুমি কি রান্না করতেছো, ওগুলো দাও না কেন? ওই মহিলা বললেন, হাড়ির মধ্যে কিছুই নাই, শুধু পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, কারণ সন্তানদের বুঝ দিচ্ছি, ও সন্তানেরা ঘুমিয়ে পর, খাবার হয়ে গেলে ডেকে খাইয়ে দেব। ওমরে ফারুক এই দৃশ্য দেখে আর চোখে পানি রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন বাইতুল মালে গিয়ে আসলামকে ডেকে বললেন, আসলাম রে দরজাটা খুলে দে। আসলাম বাইতুল মালের দরজা খুলে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বস্তা নিলেন, বস্তার মধ্যে আটা ভরলেন, শাকসবজি ভরলেন, খেজুর ভরলেন, ঘি ভরলেন, পোশাক ভরলেন, এভাবে করে 2 বস্তা ভরে ফেললেন। এবার হাতে করে নিতে পারেন না। ওমরে ফারুক বলেন, আসলাম এই বস্তা 2টা আমার মাথায় তুলে দে। আসলাম বলল, আমিরুল মুমিনিন, আপনি অর্ধটা জাহানের প্রেসিডেন্ট, আপনি কেন মাথায় নেবেন? আমি তো আছি আপনার খাদেম, আমার মাথায় তুলে দেন, আমি দিয়ে আসবো, কোথায় যাবেন চলেন। ওমরে ফারুক বললেন, ও আসলাম, আমি যে এই দৃশ্য দেখে এসেছি, যদি আমি আজ বস্তা মাথায় না নেই, কিয়ামতের ময়দানে হয়তো রব্বুল আলামিন আমার মাথায় গুনার বস্তা চাপিয়ে দিবে। ওমরে ফারুক ওই বস্তা মাথায় নিয়ে যাচ্ছেন। অর্ধটা পৃথিবীর প্রেসিডেন্ট খাবারের বস্তা মাথায় নিয়ে যাচ্ছেন এক মরুভূমির মধ্যে এক মহিলার বাসায়। মহিলার তাঁবুর মধ্যে গিয়ে খাবারগুলো দিলেন। মহিলা রান্না করলো। আসলাম বলল, আমিরুল মুমিনিন চলেন এবার চলে যাই। আমিরুল মুমিনিন বলল, আরেকটু কাজ আছে, বসো। আমিরুল মুমিনিন খাবার হয়ে গেল, তিনি ওই বাচ্চা 2টাকে নিজ হাতে খাওয়ালেন। নিজ হাতে পেট ভরে খাওয়ানোর পরে বাচ্চা 2টো আনন্দে আবার মেতে উঠল। এবার আমিরুল মুমিনিন বলল, আসলাম চলো এবার যাই। আমি যখন এই বাচ্চাদেরকে কাঁদতে দেখেছিলাম, তখন আমি নিজে নিজে ওয়াদা করেছিলাম এই বাচ্চাদের মুখে হাসি ফোটাবার আগে আমি এখান থেকে যাব না। আজ যদি ওমরে ফারুকের মতো শাসক আমাদের দেশে হতো, কোনো জনগণ না খেয়ে থাকতো না, কোনো জনগণ না খেয়ে থাকতো না। ওমরে ফারুকের অভ্যাস ছিল নিজে খেতেন না, কিন্তু জনগণকে না খাইয়ে রাখতেন না। ওমরে ফারুকের মতো শাসক যদি আমাদের দেশে হতো, ফুটপাতে, মেট্রো রেলে, রেল স্টেশনে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মানুষগুলো না খেয়ে ঘুমিয়ে থাকতো না। এমনও মানুষ আছে সারাদিনে কোনো খাবার পায় না, মানুষের ফেলে দেওয়া খাবার টকিয়ে টকিয়ে খায়।
এজন্য আমরা চাই একজন ওমর আমাদের মাঝে আসুক। আল্লাহ বলেছেন নবী আর আসবেন না, খতামান নাবিয়িন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। কিন্তু আল্লাহ বলেন নাই যে ওমর আসবে না, আল্লাহ বলেন নাই যে আবু বকর আসবে না, আল্লাহ বলেন নাই যে ওসমান আলী আসবে না। এজন্য আমরা যেন সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমাদের একজন ওমর দাও, যে ওমর গোটা বিশ্বে ইসলামের শাসন কায়েম করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও, খলিফা হওয়ার পরেও তিনি মরুভূমির মধ্যে গিয়ে বাইতুল মালের উটের সেবা করতেন। একবার ইরাক থেকে একদল প্রতিনিধি দল আসলো। প্রতিনিধি দলকে লিড দিয়ে আনতেছিলেন আহনাব ইবনে কায়েস, বিশ্বনবীর একজন সেনাপতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরাক থেকে একদল সেনাপতিকে, একদল প্রতিনিধিকে লিড দিয়ে আনতেছিলেন। তারা মদিনায় আসলো, এসে ওমর ফারুকের বিশাল বড় রাজপ্রাসাদ খোঁজ করতে লাগলো। বলল, আহনাব, ওমর ফারুকের রাজপ্রাসাদ কোথায়? ওমর ফারুক কোথায়? আমাকে নিয়ে চলো। তখন আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের দেশের আমিরুল মুমিনিনের কোনো রাজপ্রাসাদ নাই, তিনার রাজপ্রাসাদ হলো মসজিদুন নববী। বিশ্বনবীর মসজিদ নববী ছিল বিশ্বনবীর সংসদ, ওটাই ছিল বিশ্বনবীর রাজদরবার। এই মসজিদে ছিল বিশ্বনবীর বিচারালয়, ওখানে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করতেন। ওমর ফারুকও সেই ধারাবাহিকতায় মসজিদুন নববীর মধ্যে বসে বসে অর্ধেকটা পৃথিবী শাসন করতেন। আলাদা কোনো রাজপ্রাসাদ ছিল না, আলাদা কোনো বাড়ি ছিল না, আলাদা কোনো ঘর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে লাগলো। তারা রাজপ্রাসাদে পেল না, তারা মসজিদে নববীতে পেল না, বাসায় পেল না। খোঁজ করতে করতে মরুভূমির মধ্যে চলে গেল। মরুভূমির মধ্যে গিয়ে দেখে আমিরুল মুমিনিন, অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে উটের পায়ে ওষুধ লাগাচ্ছেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তার থাকার কথা মসজিদে বা রাজপ্রাসাদে, তিনি মরুভূমির মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে পাগড়ি মাজায় বেঁধে বাইতুল মালের উটের পায়ে ওষুধ লাগাচ্ছেন। কারণ আমিরুল মুমিনিন এজন্যই উটের সেবা করতে পারতেন, কারণ ছোটোবেলায় তিনি উট চড়াতেন। গত জুমায় মনে আছে, আমিরুল মুমিনিন ছোটোবেলায় কী করতেন? তার বাবা খত্তাবের উট চড়িয়ে কিছু পয়সা পেতেন না, তা দিয়ে খেতেন। এই ছোটোবেলা থেকে তিনি উট পালতেন, তাই তিনি উটের ব্যাপারে খুব যোগ্য ছিলেন, ডাক্তারি করতে পারতেন। বাইতুল মালের উটের পায়ে তিনি ওষুধ লাগাচ্ছেন। যখনই আমিরুল মুমিনিন আসলামকে দেখতে পেলেন, আসলাম তুমি এসেছো, বাইতুল মালে আরও কয়টা উট আছে, ওগুলো নিয়ে আসো, ওষুধ লাগাতে হবে। এবার তো আসলাম পড়ছে বিপদে, আমি নিয়ে আসলাম, প্রতিনিধি দল আমাকে কাজে লাগিয়ে দিল। আর প্রতিনিধি দলেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনি তো অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, আপনি কেন উটের পায়ে ওষুধ লাগান? আপনার গোলামদেরকে এই দায়িত্ব দেন। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মদিনার মধ্যে আমার চাইতে বড় গোলাম আর কেউ নাই। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি বললেন আমি ওমরের চাইতে বড় গোলাম এই পৃথিবীতে কেউ নাই। বিশ্বনবী বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা কওমের নেতা হবে তারা হবে জনগণের খাদেম। এজন্য আমাদের দেশের নেতারা যদি জনগণের খাদেম হয়ে যেত, ওমরের মতো যদি জনগণের খাদেম হতো, তাহলে এই বাংলাদেশটা সোনার মাদিনার মতো সোনার বাংলা হয়ে যেত। এজন্য ইসলাম যখন আসবে তখনই জনগণরা, তখনই রাষ্ট্রনায়করা, নেতারা জনগণের খাদেম হতে পারবে। আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি উটের পায়ে ওষুধ লাগাচ্ছেন, আর তিনি বলেন আমার চাইতে বড় গোলাম আর গোটা বিশ্বে কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে বিশেষ কিছু সাহাবীদেরকে গভর্নর পাঠাতেন। ঠিক একইভাবে আজারবাইজানে একজনকে গভর্নর বানিয়ে পাঠালেন, তার নাম হলো উতবা ইবনে ফারকাত রাদিয়াল্লাহু আনহু। উতবা ইবনে ফারকাত রাদিয়াল্লাহু আনহু আজারবাইজানের গভর্নর। তিনি খবজ খেতে পছন্দ করতেন। খবজ হলো একটা বিশেষ হালুয়া, যেটা খেজুর দিয়ে, দুধ দিয়ে, কিশমিশ দিয়ে বানানো হয়। তিনি প্রায় এটা খেতেন। তিনি একবার ভাবলেন, ওমর থাকে মাদিনায়, সেখানে এরকম খাবার তেমন নাই,
ওমরের জন্য কিছু খবস পাঠানো দরকার। তিনি 2 ডেকচি পরিমাণ খবস রান্না করে ওমরে ফারুকের জন্য পাঠিয়ে দিলেন। যাদের কাছে ওমরে ফারুকের জন্য খবস পাঠালেন তাদের কাছে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তোমরা কি সবাই এই খবস খাও? তিনি একটু হাতে নিয়ে দেখলেন অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। তিনি বললেন, তোমরা কি সবাই এই খবস খাও? তারা বলল, না, শুধু আমাদের যিনি গভর্নর তিনি উতবা ইবনে ফারকাত তিনি এই খবস খায়, আমরা কেউ খাই না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন, এই উতবা ইবনে ফারকাত, সাবধান হয়ে যাও, আজ থেকে তোমার জন্য এই খবস খাওয়া আমি ওমর হারাম করে দিলাম। যতদিন পর্যন্ত তোমার প্রতিটা জনগণের বাড়িতে বাড়িতে এই খবস পৌঁছাতে না পারবা ততদিন তোমার জন্য এই খবস খাওয়া আমি ওমর হারাম করলাম। সুবহানাল্লাহ। এভাবে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদের পানিশমেন্ট করতেন, তার গভর্নরদের বিচার করতেন। আমাদের দেশে তো কোনো যারা ক্ষমতাবান এদের কোনো বিচার নাই, ক্ষমতাবানের নেতাদের ছেলেরা গাঁজা খেলেও এদের কোনো বিচার নাই, কিন্তু আমিরুল মুমিনিন কোনো গভর্নরকে ছাড় দিতেন না। মিশরের গভর্নর ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে একটা বাৎসরিক খেলা প্রতিযোগিতা হতো, দৌড় প্রতিযোগিতা। ওখানে গোলাম থেকে নিয়ে শুরু করে কৃষক থেকে শুরু করে একেবারে নেতা পর্যন্ত সবাই অংশগ্রহণ করতে পারত। ওই দৌড় প্রতিযোগিতায় গোলামেরা অংশগ্রহণ করলো, আবার মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তেনার ছেলেও অংশগ্রহণ করলেন। এবার দৌড় প্রতিযোগিতা হলো, কিন্তু দৌড় প্রতিযোগিতায় মিশরের একজন কিপ্তি গোলাম সে প্রথম হলো, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি হলেন দ্বিতীয়। এবার আমর ইবনে আসের ছেলে তো মাথা গরম, আমি এই গভর্নরের ছেলে, আমি প্রথম হতে পারলাম না, একটা গোলাম প্রথম হয়ে গেল। এই রাগে গোলামের মাথা ফাটিয়ে দিল, মেরে গোলামের মাথা ফাটিয়ে দিল। ওই কিপ্তি গোলাম গভর্নরের কাছে বিচার দিলেন না, তিনি সোজা মাদিনায় চলে এলেন। মাদিনায় এসে ওমরের ফারুকের কাছে বিচার দিলেন, বললেন, আমিরুল মুমিনিন, মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আপনি বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মুহূর্তে একটা চিঠি লিখলেন, ও আমর ইবনে আস, তুমি এবং তোমার ছেলে দ্রুত মাদিনায় চলে আসো। তারা দ্রুত মাদিনায় চলে আসলো। মাদিনায় আসার পর মসজিদ নববীর মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম বসা, ওখানে ওমরে ফারুক বসা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আসলেন তার ছেলেকে নিয়ে, ওখানে বসলেন। বসার পরে ওমরে ফারুক বললেন, ও আমর ইবনে আসের ছেলে, তুমি ওই মিশরি গোলামের কেন মাথা ফাটিয়ে দিয়েছো, জবাব দাও। আমিরুল মুমিনিনের কাছে জবাব দিলেন, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি ফাস্ট হতে পারিনি এজন্য। তখন আমিরুল মুমিনিন বললেন, আইনাল কিপ্তি, ও মিশরি তুমি কোথায়, এদিকে আসো। ওমরে ফারুকের নিজের হাতের লাঠিটা ওই কিপ্তির হাতে উঠিয়ে দিলেন, মিশরের ওই গোলামের হাতে উঠিয়ে দিলেন। এবার ওমরে ফারুক বললেন, ইদরিব ইবনাল আখরমিন, ও কিপ্তি তুমি এই সম্মানিত আমর ইবনে আসের ছেলেকে আঘাত করো, তোমাকে যেভাবে মেরেছে তুমি সেভাবে মারো। ওই কিপ্তি দাঁড়িয়ে আছে, মারে না। বড় বড় সাহাবায়ে কেরাম বসা, আমিরুল মুমিনিন বসা, আমর ইবনে আস মিশরের গভর্নর বসা, এখানে মারা যায়? ওমরে ফারুক ধমক দিলেন, ইদরিব ইবনাল আখরমিন, মার, গভর্নরের ছেলেকে মার। যখনই বলল, ওই কিপ্তি তাকে যেভাবে মেরেছিল সেভাবে মিশরের গভর্নর আমর ইবনে আসের ছেলের মাথা ফাটিয়ে দিল। ওমরে ফারুকের মেজাজ এখনও ঠান্ডা হয় নাই। ওমরে ফারুক বললেন, আল-আন আদ-দরবু আলা রসি আমর, ও কিপ্তি আমরের ছেলের মাথা ফাটিয়েছো, ভালো করেছো, এবার আমরের মাথা ফাটিয়ে দাও। কেন তার সন্তানকে সে কন্ট্রোল করতে পারলো না? সে গভর্নর হওয়ার সত্ত্বেও তার সন্তানকে কেন সে ফিরিয়ে রাখতে পারলো না অন্যায় থেকে? এজন্য আমর ইবনে আস ছিলেন খুব বয়স্ক সাহাবী, বিশ্বনবীর খুব কাছের সাহাবী। ওমরে ফারুক বললেন, আমর ইবনে আসের মাথা ফাটিয়ে দাও। তখন ওই কিপ্তি বলল, না, আমাকে যে মেরেছে আমি তাকে মেরেছি, আমার আর গভর্নরের মাথা ফাটানো লাগবে না। ওমরে ফারুক এভাবে করে গভর্নরের ছেলেদের বিচার করতেন। আর আমাদের দেশের নেতারা সবার বিচার করে,
অমুকের বিচার করে, ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির বিচার করে, নিজের ছেলে গাঁজা খায় এটা দেখে না, নিজের ছেলে মেয়েদের ওড়না ধরে টান দেয় এটা দেখে না, নিজের ছেলে মানুষের উপর জুলুম করে, মানুষের দোকানে চাঁদাবাজি করে, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয় এটা দেখে না। ওমরে ফারুক থাকলে এগুলো সব সোজা হয়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু বিধান প্রণয়ন করলেন। তিনি অনেকগুলো বিধান প্রণয়ন করেছেন, সেখান থেকে আমি আজকে 5টা বিধানের কথা বলবো। এই 5টা বিধান যদি আমাদের দেশে কায়েম করা যায়, এই দেশটাও সোনার মাদিনা হয়ে যাবে। সেই 5টা বিধানের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো নেতাকে নিযুক্ত দিতেন, 1 নম্বর বিধান হলো, যখন কোনো নেতাকে নিযুক্ত দিতেন, যখন কোনো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ডিসি, এসপি, এনএসআই এদেরকে নিযুক্ত করতেন, তখন তাদের মধ্যে 3টা ক্যাটাগরি দেখতেন। 1 নম্বর দেখতেন জ্ঞান দেখতেন, 2 নম্বর দেখতেন আমানতদারিতা, 3 নম্বর দেখতেন হলো তাকওয়া। যার মধ্যে এই 3টার সমন্বয় পাওয়া যেত, তাদেরকে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় ওমরে ফারুক নিয়োগ দিতেন, এছাড়া কাউকে নিয়োগ দিতেন না। তাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন আপনি এত কিছু কেন দেখেন, এত কিছু দেখার কি দরকার? তখন আমিরুল মুমিনিন বললেন, আমি একা ওমর শুধু মাদিনায় নজর রাখতে পারি, মিশরে কি হয়, আজারবাইজানে কি হয়, ইরাকে কি হয়, ইরানে কি হয়, আমার তো দেখা সম্ভব না। এজন্য আমি যদি আমার গভর্নরদেরকে এগুলো পরীক্ষা করে না দেই, এগুলো পরীক্ষা করে নিযুক্ত না করি, সামগ্রিকভাবে আমি ওমর একা উন্নয়ন করতে পারবো না। এজন্য আপনি একা নেতা, একা আপনি ভালো, আপনার চামচারা দুর্নীতি করে, মানুষের টাকা মেরে খায়, দেশের হাজার কোটি টাকা পাচার করে, এই দেশ সামগ্রিকভাবে উন্নয়ন করা সম্ভব না। ওমরে ফারুক যে 5টা বিধান প্রণয়ন করেছিলেন, তার 1 নাম্বার হলো তিনি জ্ঞান দেখতেন, তাকওয়া দেখতেন, আমানতদারিতা দেখতেন। 2 নাম্বার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাদের একটা আমলনামা পেশ করা হতো। যাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন, তাদের একটা আমলনামা ওমরে ফারুকের কাছে থাকতো। সেখানে থাকতো তার কতটুকু সম্পদ আছে, তার কতটা বিজনেস আছে, কতটা বাগান আছে, সে বাবার কাছ থেকে কতটা সম্পত্তি পেয়েছে, তার নিজের ক্রয় করা সম্পত্তি কতটুকু, এগুলো ওমরে ফারুক নিজের কাছে একটা নোট রাখতেন, একটা আমলনামা রাখতেন। প্রতি বছর একবার হিসাব হতো। যদি দেখা যেত কোনো গভর্নরের সম্পদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওই গভর্নরকে মাদিনায় ডেকে ছাগলের রাখাল বানিয়ে দিতেন, আর তার সমস্ত সম্পদ বিলুপ্ত করে বাইতুল মালে ঢুকিয়ে দিতেন। যদি আমাদের দেশে এরকম নিয়ম হতো, তাহলে কোনো নেতা দেশের হাজার কোটি টাকা পাচার করার সাহস পেত না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে শপথ করাতেন, 4টা বাক্যের শপথ করাতেন। 1 নাম্বার, যারা গভর্নর হবে বা ক্ষমতা পাবে, দেশের শাসন ব্যবস্থায় যাবে, তারা 4টা শপথ করত। আমাদের দেশেও শপথ হয়, ওমরে ফারুকও শপথ করাতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা শপথ করাতেন। 1 নাম্বার, উৎকৃষ্ট তুর্কি ঘোড়ায় চড়া যাবে না। এর মানে বর্তমানে কোনো দামি গাড়িতে নেতারা চলতে পারবে না। 2 নাম্বার, মসৃণ কাপড় বা মূল্যবান কাপড় পরা যাবে না। ওমরে ফারুক 1 নাম্বার শপথ করাতেন, তুর্কি দামি ঘোড়ায় চড়া যাবে না। 2 নাম্বার শপথ করাতেন, মসৃণ বা দামি কাপড় পরা যাবে না। 3 নাম্বার শপথ করাতেন, মোলায়েম রুটি খাওয়া যাবে না। জনগণ যেই রুটি খাবে, তোমাদেরকে সেই রুটি খেতে হবে। মানুষেরা যেই রুটি খাবে, তোমাদেরকে একই রুটি খেতে হবে। ওমরে ফারুক এইটা করতেন, কারণ জনগণ যদি মোটা আটার রুটি খায় আর নেতা যদি মোলায়েম রুটি খায়, তাহলে নেতার মধ্যে অহংকার চলে আসতে পারে। এদেশের মানুষেরা একবেলা খাবার জোটাবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে। এমনও মানুষ আছে 2 বেলা খাবার খেয়ে বেঁচে থাকে, এমনও আছে সারাদিনে শুধু 1 বেলা খাবার খায়। এমনও লোক আছে যারা সারাদিনে কোনো ভাত পায় না, মানুষের ফেলে দেওয়া রুটি, কেক, ময়লা এগুলো খেয়ে বেঁচে থাকে। আর নেতাদের ফ্রিজের মধ্যে বড় বড় ছাগলের রান পাওয়া যায়, গণভবনে নেতাদের ফ্রিজের মধ্যে বড় বড় পাঙ্গাস পাওয়া যায়, বড় বড় কাতল্লা মাছ পাওয়া যায়,
কিন্তু তারা আবার বড় বড় ডায়লগ দেয়, যখন পেঁয়াজের দাম বাড়ে তখন বলে পেঁয়াজ ছাড়াই রান্না করা যায়, কিন্তু এর সিন্ডিকেট দূর করতে পারে না। যখন বেগুনের দাম বাড়ে তখন বলে এই কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, কিন্তু বেগুনের সিন্ডিকেট ভাঙতে পারে না। যখন গোস্তের দাম বাড়ে তখন বলে গোস্ত ছাড়া কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কাঁঠাল দিয়ে কাবাব বানানো যায়, কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারে না। কারণ এই সিন্ডিকেট কারা করে এটা সে জানে, এজন্যই ভাঙতে পারে না, কারণ তার ক্ষমতা হয়তো টিকবে না। ক্ষমতা টিকাবার জন্য তার পাশে দরবেশ বাবাকে দিয়ে এত পরিমাণ দুর্নীতি করেছে যা এই দেশের মানুষ বিরল। এত পরিমাণ হাজার কোটি টাকা পাচার করেছে। উমরে ফারুক যদি থাকতেন এভাবে কখনো হতো না। এদেশের জনগণ যা খেত, রাষ্ট্রীয় যারা দায়িত্ব পেত তারা একই খাবার খেত। উমরে ফারুক 4টা শপথ করাতেন। একটা হলো তুর্কি দামি উটে চড়া যাবে না, 2 নাম্বার মসৃণ কাপড় পরা যাবে না, 3 নাম্বার মোলায়েম রুটি খাওয়া যাবে না, 4 নাম্বার ঘরের দরজায় কোনো দারোয়ান রাখা যাবে না, কোনো বডিগার্ড রাখা যাবে না। 4 নাম্বার হলো তিনি তদন্ত কমিশন গঠন করেছিলেন, আর ওই তদন্ত কমিশনের দায়িত্ব দিয়েছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি প্রতি বছর একবার করে সকলের মালের সম্পত্তির হিসাব করতেন, তিনি তদন্ত করতেন। একবার উমরে ফারুক মাদিনায় হাঁটছেন, এক লোক আসলো, এসে বলল, আমাদের আজারবাইজানের গভর্নর যাকে আপনি বানিয়েছেন ইয়াস বিন গনাম, তিনি দরজায় দারোয়ান রেখেছে আর মসৃণ কাপড় পরে। তিনি মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন তদন্ত করার জন্য। সে গিয়ে দেখলো আসলে বাস্তব। তখন তাকে ঘাড় ধরে ওমরে ফারুকের কাছে নিয়ে আসা হলো। ওমরে ফারুক প্রথমেই তার গা থেকে জামাটা টান মেরে ছিঁড়ে ফেললেন। জামাটা ছিঁড়েই ক্ষান্ত হন নাই। ছাগলের রাখাল যিনি, তিনি যেই সালার চট পরেন ওই সালার চট তার গায়ে পরিয়ে দেয়া হলো, আর তাকে গভর্নর থেকে নামিয়ে দিয়ে ছাগলের রাখাল বানিয়ে দেয়া হলো। আর ওমরে ফারুক বললেন, যদি আমি মদিনায় কোনো ছাগলের রাখালের মধ্যে আমানতদারিতে দেখতে পাই তাহলে তাকে আমি গভর্নর বানিয়ে দেব। 5 নাম্বার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা করেছিলেন। যারা সরকারি কর্মকর্তা ছিল এদের শাস্তির ব্যবস্থা করেছিলেন। ওমরে ফারুক 5টা বিধান কায়েম করেছিলেন। 1 নম্বর বিধান হলো তাদের জ্ঞান দেখতেন, আমানতদারিতা দেখতেন, আর দেখতেন হলো তাকওয়া। 2 নাম্বার তাদের একটা আমলনামা পেশ করা হতো। 3 নাম্বার শপথ করাতেন। 4 নাম্বার তদন্ত কমিশন গঠন করেছিলেন। 5 নাম্বার সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেন এবং তার পরিবারকে বলতেন, ও আমার পরিবারের লোকেরা, আমি আজকে রাষ্ট্রে এই নিয়মটা জারি করেছি, তোমরা এই নিয়মটা পালন করবা। যদি তোমরা এই নিয়মটা পালন না করো জনগণ যেই শাস্তি পাবে তোমরা ডাবল শাস্তি পাবা। পরিবারকে এভাবে করে ওমর ফারুক শাসন করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 হিজরির ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়াচ্ছিলেন। এই মুহূর্তে আবুল উলওয়াল মাজুসি ওমর ফারুকের পিছন দিক থেকে এসে তার পেটের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিলেন। ওমর ফারুককে 3টা আঘাত করলেন। 3টা আঘাতে ওমর ফারুক বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে নামাজ শেষ করা হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হুঁশ ফেলল তখন বললেন, আসাল্লান নাস, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, আমি তোমাদের উদ্দেশ্যে যেই ফজরের নামাজ শুরু করেছিলাম তোমরা কি সেই নামাজ সম্পূর্ণ করেছো নাকি? কোনো কথা নাই, আমার কি হবে, আমি মরে যাব, আমার অমুক জায়গায় অমুক সম্পদ আছে, আমার ছেলেদের কি হবে, পরবর্তী খলিফা কি হবে, কোনো কথা নাই। তিনি যখন হুঁশ ফেললো তখন বলেন, আসাল্লান নাস, আমার আন্ডারে যে নামাজ শুরু হয়েছিল তোমরা কি সেই নামাজ শেষ করেছো? বলা হলো, হ্যাঁ নামাজ শেষ করেছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তিনি খলিফা হলেন 13তম হিজরিতে এবং ইন্তেকাল করলেন 24তম হিজরিতে। এই 10 বছর 6 মাস তিনি খেলাফত রাজত্ব কায়েম করলেন, খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। যেদিন ওমর ফারুক ইন্তেকাল করলেন মিশরের এক মসজিদ থেকে এক লোক নামাজ পড়ে বের হলো। নামাজ পড়ে বের হয়ে দেখে একটা কূপের পাশে একটা বাঘ একটা হরিণকে
ধরে মেরে খাইতেছে। তখন ওই লোকটা চিৎকার দিয়ে বলল, ও এলাকাবাসী শোনো, মদিনার আমিরুল মুমিনিন ওমরে ফারুক আর জীবিত নাই। কারণ আমি প্রতিদিন দেখি এই কুয়ার মধ্যে বাঘে পানি খায়, সিংহ পানি খায়, হরিণ পানি খায়, গরু পানি খায়, ছাগল পানি খায়, কেউ কাউকে মারে না, কেউ কাউকে আঘাত করে না। আজ যেহেতু একটা বাঘ একটা হরিণকে ধরে মেরে ফেলেছে, ইনসাফের মূর্তি প্রতীক যিনি ছিলেন তিনি হয়তো দুনিয়াতে আর নাই। পরবর্তীতে দেখা গেল ঠিক ওই দিনেই ওমরে ফারুক ইন্তেকাল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস খেলাফতকালে 1036টা শহর বিজয় করেছিলেন, ইসলামের বিজয়। এভাবে করে তিনি 22.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়েছিলেন। আমরা যেন ওমরে ফারুকের জীবনী পড়ি, আমরা যেন ওমরে ফারুকের জীবন অনুযায়ী নিজের জীবন সাজাই, ওমরে ফারুকের মতো রাষ্ট্রনায়ক নিযুক্ত করি, ওমরে ফারুকের মতো নেতা হই, তাহলে আমাদের এই জীবনটাও সফল হবে, আখিরাতও সফল হয়ে যাবে। আর আপনারা যারা মুরব্বী আছেন, মুরব্বীদেরকে জান্নাতে যিনি নিয়ে যাবেন তিনি হলো ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য আপনাদেরকে বেশি বেশি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়া দরকার। একবার হলে ওমরে ফারুকের জীবনী পড়বেন। আল ফারুক, আল্লামা শিবলি নোমায় রহমাতুল্লাহ আলাইহি লেখা আল ফারুক, এই কিতাবটা বাংলায় অনুবাদ হয়েছে, আপনারা পড়বেন। তথ্যমূলক আলোচনা এই কিতাবের মধ্যে ওমরে ফারুকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশেষ বিশেষ ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, আপনারা পড়বেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা যেন ওমরে ফারুকের জীবনী পড়ি, ওমরে ফারুকের জীবন অনুযায়ী নিজের জীবন সাজাই, আমরা যেন ইসলামের জন্য কাজ করতে পারি, ওমরে ফারুকের মতো শাসক নিযুক্ত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়েন আমিন।